যেখানে এসে বিল হয়ে গেছে আমাদের সাথে গাইস। কপালে আজকে কেক নাই মনে হয়। 5টা দোকান দেখছি, 5টা দোকান থেকে একটা দোকানেও কেক নাই। এ বয় সবাই স্লোগান দাও হ্যাপ হয়ে গেছে গা, কিন্তু মোমবাতি নিভানি এখনো হয় নাই। কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি নিউ আর একটা ব্লগ নিয়ে। দেন আজকের ব্লগটা হচ্ছে দাদার জন্মদিন। তো দাদা জানে না, দাদাকে এখন উইশও করা হয়নি। তো ফেসবুকের মধ্যে এমনি পোস্ট করে উইশ করছিলাম, তো এখনো দেখে নাই দাদা। এটা দোকানে ছিল সারাদিন, আমি আজকে দোকানেও যাই নাই। তো রাগও করে আছে আমার পর। তো এখন যাবো বদ্দারহাট, বদ্দারহাট থেকে একটা কেক নিবো, সারপ্রাইজ দিব দাদাকে। তো ওই সাথে থাকেন গাইস। প্রচন্ড এতক্ষণ ওয়েট করতেছি রাস্তায়, এতক্ষণ আসতেছি আবার কতক্ষণ দিয়ে 11টা আরে আপনার সাথে দেখা হচ্ছে বদ্দারহাট। যেখানে এসে বিল হয়ে গেছে গা আমাদের সাথে। ঈদের বন্ধ যে, তার জন্য কেক টেক কিছু বানায় নাই। 2টা দোকানে গেছি, 2টার থেকে একটা দোকানে কেক নাই। তো এখন আরেকটা দোকানে যাচ্ছি, দেখি পাই নাকি এখানে। গাইস কপালে আজকে কেক নাই মনে হয়। 5টা দোকান দেখছি, 5টা দোকান থেকে একটা দোকানেও কেক নাই। কারণ আপনার যারা বানায় কারিগররা সবাই ছুটি কাটাচ্ছি, ঈদের ছুটি। আমি কি করবো কিছু বুঝতেছি না। দেখি আরেকটু সামনে যাই, দেখি পাই নাকি। আজকে যদি না পাই কেক তাহলে তো শেষ। ওরা বলছে সবগুলো কালকে থেকে ডেলিভারি হবে, এবং কালকে দেখি করবো, বাড়িতে তো আজকে। আচ্ছা দেখি গাইস, সাথে থাকেন কি হয় দেখি। একটা দোকানে পাইছি অনেক ঘোরাঘুরির পর, তাও কি এখানে তো আমরা নিব এটা, কারণ আমাদের বাজেট কম। তো গাইস পাইছি এটাই অনেক, কিন্তু দাম একটু বেশি। কিছু করার নেই এখানে। পাইছি যে এটাই অনেক, একটা দোকানে নাই, শুধু লাস্ট একটা দোকানে পাইছি। কারণ কারিগর টারিগর ছিল না। তো খুশি হয়েছো তুমি পাই? অবশ্যই অবশ্যই ফ্রেন্ডের বার্থডে অবশ্যই যেটা আছে এটা বড় যেটা মিলেছে। Guys, আমিও খুশি হয়েছি, কারণ না পাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত আসতে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু করে। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, তো অনেক খুশি লাগতেছে, কারণ এইরকম টাইমের মধ্যে যে কেক পাইছি এটা আমাদের সৌভাগ্য। তো ওনাদের সাথে বাসায় গিয়ে গাইস সাথে থাকে। তো ভাইয়ের রিয়েকশনটা একটু দেখবো কি হয়, না কালকাই উল্টা আমি নিজেও জানি না ভাই। তো সাথে থাকেন গাইস, দেখা হচ্ছে বাসায় গিয়ে আপনাদের সাথে। বার্থডে বয় সো গাইস দেখা হচ্ছে বার্থডে বয়কে রেডি। গাইস এখানে বার্থডে বয় অবস্থা খারাপ। তো বার্থডে বয়কে রেডি করার পর দেখা হচ্ছে আমাদের কেকও রেডি। বাড়িকে কষ্ট করে পাইছি, সব দোকান দোকান বন্ধ ছিল, আপনারা তো দেখছেন এই শুরু হয়ে গেছে কাজ। আমাদের পাল্টা হয়ে চলে আসছে। একটু ভিডিও করো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো গাইস ফটোশুট করার পর আপনার সাথে দেখা হচ্ছে, সাথে থাকেন। কেক কাটা হবে এখন। তো সবাই স্লোগান দাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বড়দা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের কেক কাটা হয়ে গেছে গা, এখন কাবাই দিচ্ছে মা দাদাকে। ঠিক আছে ঠিক আছে। বড়দা আমার সুদীপটা একটু খাবে, আমার সুদীপ এই সুদীপটা খাও, সুদীপটা একটু খাও, একটু খাও। খাও, খাও। ঠিক আছে ঠিক আছে। ও মা গাইস কেক কাটা হয়ে গেছে গা, কিন্তু মোমবাতি নিভানি এখনো হয় নাই। না না নুন কি কেক কাটি ফেলছে, কিন্তু মোমবাতি নিভাইতে ভুলে গেছে গা। এই তো আমাদের খালতো পাঙ্খাটা সারি দাও, বেশি গরম। কিছু লাগবে না গাইস, সত্যি শুধু মোবাইলে রয়েছে। মোবাইল আমাদের কেক টেক কাটা শেষ, এখন দাদা গেছে স্নান করার জন্য। প্রচন্ড গরম দেখি, আমিও করবো স্নান। 12টা বাজতেছে, 11:30 প্লাস হয়ে গেছে এখন। তো রান্না চলতেছে। আমার ফোনে ভাই জায়গায়ও নাই, তো তেমন ক্লিপ নিতে পারতেছি না। শর্ট শর্ট করে রান্নার ক্লিপ গুলো দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকবেন গাইস, দেখা হচ্ছে রান্নার টাইম আপনার সাথে।
দিদি আমার বোন বলতেছে আমি করবো ভিডিও। তো গাইস দেখা হচ্ছে আপনার সাথে একটু পর। এখানে আমাদের রান্না হচ্ছে, যে আপনার এখানে আচার এটা, আর এদিকে ডিম কারির জন্য এখনো রেডি করা হচ্ছে, মাংস টাংস সবকিছু বাজি হয়ে গেছে, ডিমও রেডি। এখানে আপনার টমাটো, কাঁচামরিচ, মরিচ মশলা সব রেডি আছে। তো আমার ফোনে জায়গায়ও নাই ভাই, ব্লগ অনেকগুলো বানানো আছে কিন্তু আপলোড দেওয়া হয় নাই সময়ের কারণে, তার জন্য রান্নার ক্লিপটা তেমন নিতে পারছি না, গল্প করেই নিব কারণ আমার ফোনে জায়গা নেই, স্টোরেজ খালি নেই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে যখন মুরগির তরকারিটা চুলায় দিবে তখন। আমাদের এখানে মুরগির তরকারিও অলমোস্ট হয়ে গেছে, ডিম তো হয়ে গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ভাত খাওয়ার টাইমে, তো সাথে থাকুন গাইস। ভাত চলে আসছে, রান্নায় কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ভাত খাওয়ার পর। এখানে আইটেম হচ্ছে আপনার ডিম কারি, তারপর বেগুনের আচার, তারপর এখানে হচ্ছে আপনার মুরগির চাল ফ্রাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া। আমাদের ডিনার করা শেষ, তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।